সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আরেকটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে অ্যাডোবি স্টকে কিভাবে আমরা পারফেক্টলি ইমেজ আপলোড করব এবং কোথা থেকে কিওয়ার্ড জেনারেট করব সেটা আমরা বিস্তারিত দেখব। তো আমরা অ্যাডোবি স্টকের আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে চলে আসছি। যদি আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে আসতে পারেন যে কীভাবে আপনার পারফেক্টলি আপনার অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট করা যায়। তো আমরা এখন অ্যাকাউন্ট করা দেখাচ্ছি না, আমরা সরাসরি ফাইল আপলোড করব। তো ফাইল আপলোড করার জন্য এখানে রিকোয়ারমেন্টস দেওয়া আছে। যদি আপনি পিএনজি ফাইল আপলোড করেন, সেক্ষেত্রে আপনার কীরকম ফাইল থাকতে হবে। যদি আপনি এখান থেকে জেপিজি ফাইল আপলোড করেন, সেক্ষেত্রে এখানে এই ফরম্যাটগুলো আপনার রিকোয়ারমেন্টস থাকতে হবে। তো এখান থেকে যদি ইপিএস ফাইল আপলোড করতে চান, সেক্ষেত্রেও এটা এখান থেকে কত মেগাপিক্সেল থাকতে হবে। অর্থাৎ এখানে আমরা 4 MB বলা হয়েছে, অর্থাৎ 2100 x 2100 যদি ফরম্যাট হয়, সেক্ষেত্রেও আপনার 4 MB হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে আপনার ক্যালকুলেশন করে আপনার এখান থেকে কিন্তু আপনার ইমেজ আপলোড করতে পারবেন। তো আমরা ইমেজ আপলোড রেডি করা আছে। তো আমরা যদি যাই এখান থেকে আমাদের ডাউনলোড, এরপর স্টক, এখান থেকে অ্যাডোবি স্টক এখানে আসলাম। এখানে আসার পর এখানে আমাদের ফাইলগুলো রেডি করা আছে, এগুলো আমরা আপলোড করব। তো আপলোড করার জন্য আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের ফাইল থেকে আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে আপলোড করব। সাপোজ আমরা এখান থেকে এই এই ফাইলটা আমরা আপলোড করব। তো আমরা ইপিএস ফাইলটা সিলেক্ট করে দিলাম, এরপর এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আপনাকে এখানে এডিট করার অপশন পাবেন। অর্থাৎ এক একটা স্টক ওয়েবসাইটে এক এক রকমভাবে আপনার আপলোড করা লাগে। তো এগুলো যদি আপনার জানা থাকে এবং রিকোয়ারমেন্টসগুলো জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলগুলো কিন্তু রিজেক্ট হবে না। আপনার তাদের যে রিকোয়ারমেন্টস রয়েছে, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ফাইল আপলোড হবে এবং আপনার ফাইল অ্যাক্টিভ হবে। তবে অ্যাডোবি স্টকে একটু সময় লাগে, অর্থাৎ যারা নতুন ইউজার তাদের ফাইলগুলো মানে অ্যাপ্রুভ করতে আপনার প্রায় দেখা যায় যে 1 মাসও সময় লেগে যায়। তো অনেক সময় 4 উইকের ভিতরে হয়ে যায়, অর্থাৎ 1 মাসের ভিতরে আপনার ফাইল আপলোড হয়ে যায়, মানে অ্যাপ্রুভ হয় অথবা রিজেক্ট, দুইটার যে কোনো একটা হয়। তো এখানে আসার পর আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে আসলাম। এখানে আসার পর এখান থেকে ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো ক্যাটাগরি এটা বিজনেস টাইপের ভিতরে পড়ে, অথবা এখান থেকে আপনি যেটা আপনার রিলেভেন্ট হয়, আপনার যে পিকচারটা থেকে আপলোড করতে যাচ্ছেন যেটা রিলেভেন্ট সেটা এখানে দিয়ে দিবেন। তো আমরা এটা যেহেতু ক্যালকুলেটর, সেক্ষেত্রে আমরা এখান থেকে বিজনেস সিলেক্ট করে দেব। এরপর এখানে কিছু করার প্রয়োজন নেই, দিস ইজ অ্যান আইকন, অর্থাৎ এটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আপনার সিঙ্গেল আইকন সিলেক্ট করে দিবেন। এরপর যেহেতু আমরা এটা আইকন রিলেটেড বলছি, আর আর যদি আমরা আইকন না দিই, সেক্ষেত্রে এটাকে উঠিয়ে দিবেন, এরপর নো করে দেবেন। এরপর এখানে আপনার এটার একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলটা আমরা এখান থেকে এইভাবে দিব। তো আমরা এখানে লিখলাম ক্যালকুলেটর ভেক্টরস অ্যান্ড ইলাস্ট্রেশন। এরপর আমরা এখান থেকে আর কোনো কিছু করব না, এখান থেকে রেকর্ডিং টুলস এটা দিতে পারেন, না দিলে সমস্যা নেই। অর্থাৎ এরপর এখানে আপনাকে কিওয়ার্ড দিতে হবে, 49টা কিওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন। তো আমরা পূর্বে আমরা টিউটোরিয়ালগুলো দেখিয়েছিলাম যে কিভাবে আমরা কিওয়ার্ড আমরা খুঁজে পাবো। তো আমরা ওই একই পন্থায় যাব, আই এম স্টকারে যাব। এখানে গিয়ে আমরা সার্চ করব যে ক্যালকুলেটর, অর্থাৎ আমি এটাই দিলাম। দেওয়ার পর আমরা এটাকে সার্চ করলাম। সার্চ করার পর আমরা ক্যালকুলেটরের যে অপশনগুলো আসবে এটাকে সিলেক্ট করলাম। এরপর আমাদের ক্যালকুলেটর যে অপশনগুলো আছে, অর্থাৎ ক্যালকুলেটর রিলেটেড যেগুলো আছে, সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা 50টা কিওয়ার্ড আমরা নেব। তো এইভাবে আপনারা এখান থেকে কিওয়ার্ড কালেক্ট করবেন। এরপর এখান থেকে কপি টু বোর্ড এখানে ক্লিক করার পর এরপর আপনারা এখান থেকে অ্যাডোবি স্টকে আসবেন। আসার পর এখানে কিওয়ার্ড রেখে এন্টার করবেন, অর্থাৎ এখানে আপনার কমা দিতে হবে। এরপর কিওয়ার্ড দেওয়ার শেষ। এরপর আপনার এখানে আর কোনো কিছু কাজ নেই,
সরাসরি আপনি যেটা করবেন এখান থেকে সেভ ওয়ার্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সাবমিট অন ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দুইটাকে এগ্রি করে দিবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ভেরিফিকেশনের জন্য বলছে যে এখান থেকে ক্যাট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ক্যাট যেগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ভেরিফাইতে ক্লিক করব। এটা রং ছিল, তো এখান থেকে আমরা যেগুলো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। অর্থাৎ আপনার যতক্ষণ পর্যন্ত না আপনার এটা সঠিক হবে ততক্ষণ পর্যন্ত আপনার এগুলো আপনাকে দিয়ে যেতে হবে। এরপর কমপ্লিট, এরপর এটাকে সাবমিট ক্লিক করবেন। সাবমিট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে আপনার ফাইলটা সাবমিট হয়েছে, কিন্তু আপনার এখানে 8 সপ্তাহ সময় লাগবে এটা অ্যাপ্রুভ করার জন্য। অর্থাৎ অ্যাডোবি স্টক যারা কন্টিনিউ কাজ করে, যাদের ফাইলগুলো প্রতিনিয়ত সেল হচ্ছে বা প্রতিনিয়ত কাজ করছে, তাদের ফাইলগুলো দ্রুত আপনার অ্যাপ্রুভ করে। আর বাকি যারা মূলত আপনার নতুন ইউজার বা নতুন নতুন কাজ করছেন, তাদের ফাইলগুলো অ্যাকচুয়ালি ভালো করে চেক করে। চেক করার পর তারপরে তারা রিভিউ করার পর তারপরে তাদের কাছে ভালো লাগলে তারা সেটাকে অ্যাপ্রুভ করে, আর বাকিগুলো হয়তো বা রিজেক্ট করে। তো সেই জন্যই আপনারা প্রথমে যখন অ্যাকাউন্ট করবেন অবশ্যই আপনারা কোয়ালিটিফুল আপনার প্রোডাক্ট এখানে আপলোড করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার প্রথমে যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তখন একটা কোম্পানির বিশ্বস্ততা তৈরি হবে, এবং তখন আপনার আপলোড করার 24 ঘন্টার ভিতরেই আপনার অ্যাপ্রুভ করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলছে যে ডু নট সাবমিট জেনারেটিভ এআই, অর্থাৎ এআই জেনারেটিভ ইমেজ কিন্তু এখানে কিন্তু আপলোড করা যাবে না। তো অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। আর যদি কন্টিনিউ এআই জেনারেটেড ইমেজ আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরও কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।